আমার আজকের রেসিপি মোরগ রান্না। আমরা সব সময় একটু স্পেশাল কিছু খাওয়ার জন্য একটু স্পেশালভাবে রান্না করি। আজকে আমি মুরগিটা একটু স্পেশালভাবে রান্না করব। এখানে আমি বিগ সাইজের একটা মোরগ রান্না করেছি। আজকে রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু কম তেল, দিয়ে দিয়েছি গরম মশলা, রেগুলার যে গরম মশলাটা হয়, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সব কিছু একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তারপর এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল স্পুনের মতো, দিয়ে দিলাম জিরে বাটা 1 টেবিল স্পুনের মতো, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল স্পুন, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন। স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নিতে পারেন। কষানোর পর আবারও একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিব। মুরগি রান্নার ক্ষেত্রে, বিশেষ করে দেশি মুরগি, সেক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর উপরে কিন্তু তেলটা একদম ভেসে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে গিয়েছে এবং মশলাটা সম্পূর্ণভাবে কিন্তু এখন হয়ে গিয়েছে। তারপর এখানে আমি মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা মোরগের বড় মোরগ, সেইটার মোটামুটি হাফ অংশ এখানে আজকে রান্না করছি। বিগ সাইজের মোরগ হলে যেটা হয় আর কি, মোটামুটি বেশ ভালো মাংস হয়। আমি এটার হাফ অংশ রান্না করছি আর সেই অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করেছি। যদি সম্পূর্ণ মাংসটা রান্না করতে চান সেক্ষেত্রে মশলাটার কোয়ান্টিটিটা কিন্তু একটু বাড়বে। মশলাটা ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম ডিম রাখতে হবে। লো হিটে রেখেই মুরগির মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু এটা দেশি মুরগির মাংস সেহেতু একটু টাইম সাপেক্ষ ব্যাপার। ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু এই ক্ষেত্রে খুব শর্ট টাইমে হয়ে যায়। মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর উপরে কিন্তু তেলটা ভেসে চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু দেশি রসুন। রসুনটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ করতেও পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি পানি দিয়েছি ফাইনালি মুরগিটা রান্না করার জন্য। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু মুরগির মাংসটা হালকা গ্রেভিতে রান্না করব, ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। একদম হয়ে আসার শেষ পর্যায়ে কিছুক্ষণ আগে কিন্তু আমি 1 টেবিল স্পুনের মতো গরম মশলা ইউজ করছি। এতে করে মুরগির মাংসটা খেতে বেশ ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেল পাবেন। মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। গরম মশলাটা দেওয়ার পর 2 মিনিট রান্না করার পর কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এটা পরিবেশন করছি। এ ধরনের মাংস কিন্তু আপনারা চাইলে গরম ভাত অথবা পোলাও অথবা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে ট্রাই করতে পারেন। আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আজকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আশা করছি এই মোরগের রান্নার রেসিপিটা আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার গলার বয়স শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুব খারাপ। আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন সব সময়। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।